প্রত্যেক দিন তো আমি সকালবেলার থেকে ব্লগটা শুরু করে দিই, আর আজকের ব্লগটা একটু দেরি হয়ে গেছে শুরু করতে। এক্ষণে গড়িতে সময় হইতেছে 8টা। তো এদিকে আমি রান্না বসে দিছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই। এখানে আমি রান্নাটা বসাই দিছি, আর বাবাই তো স্কুলে গেছে আর মাম্মাম পাপার সাথে বাইরে খেলো করতেছে। আজকে রান্না করতেছি বেগুন দেয়া শুটকির চাটনি, আর কাঁচকলা আলু দেয়া ডিমের বড়া করে একদম ঝুরি বানাই লেছি। এরপরে কাঁচকলা আলু দেওয়া তরকারি করতেছি। ঘরে আর ডিম আসলো না, একটা মাত্রই ডিম আসলো, তো এটারে বড়া করে একদম ঝুরি ঝুরি বানিয়ে লেছি। এরপরে কাঁচকলা আলু দিয়ে তরকারি করতেছি। খুব টেস্টি হয় বন্ধুরা, আপনারাও এমন একদিন ট্রাই করবেন, ঘরে খুব ভালো হয় খাইতে। এখানে তরকারিটার মধ্যে ঝোল দেওয়া দিছি, এখন ঝোলটা ফুটতে ফুটতে আমি বাসনটি ধুয়ে লাইতেছি। আর মাম্মাম কিন্তু আমার সাথে খেলু করতেছে, নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখেন ডিস্টার্ব করে আমার একটু পর পরই। মানে এদিকে র্যাকের মধ্যে যে আমি বাসনটি রাখছি ইডিরে বার করে, তো মাম্মামের সাথে নিয়েই আমি বাসনটি ধুয়ে লাইতেছি। বাসনটি ধুইতে ধুইতে মামা কান্নাকাটি করতেছে দেখেন। এরপরে কুলে লইলাম, কুলে লইয়া তরকারিটা আবার লাড়া দিছি, কারণ এটা নাইলে বেশি শুকাই যাবো তো লাড়া চাড়া দিয়া। এরপরে দেখি তরকারিটা হয়ে গেছে এক্ষুনি নামাই নিতেছি। আজকে মামামের পাপা ডিউটির থেকে বাড়িতে আইছে, তো মামাম তো পাপার সাথেই থাকবো। তো আমি কি করছি, আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে লাইতেছি। ডেলি পরিষ্কার করে লাই রান্নাঘর, রান্না করে সেরাই, কিন্তু কোনাকানি মেয়েরা সবসময় পরিষ্কার করা হয় না। আর ঘরের মধ্যে যে পরিমাণে ইঁদুর আর তেলা পোকা, ইডির জ্বালায় কয়েকদিন পর পরে পরিষ্কার করতে লাগে। ইডি কি করে সবজি নিয়ে সেটা কোনাকানির মধ্যে ঢুকায় রেখে দিব। এরপরে যখন ঝাড়ু দিতে যাবো তখন দেখি আলু অর্ধেকটা পড়ে রয়েছে, নাহলে পেঁয়াজ অর্ধেকটা পড়ে রয়েছে। মানে ইতই করে ইডি ঘরের মধ্যে। এখানে দেখেন বন্ধুরা, কারকলটি আমরা গাছের কারকল, তো আমি বাচ্চা বাচ্চা বড় বড় কারকলটি লইতাছি যে ফুল বানামো পরে, তো বাচ্চা রাখতেছি। আর অনেকটি কারকল ধরছে, একদম টাটকা কারকল। আমার আবার কারকলটা খাইতে বেশি একটা ভালো লাগে না, ওই পুর করলে একটু ভালো লাগে, আর নাইলে যে কারকলটার মধ্যে বিচি বেশি করে থাকবো ওই কারকলটা ভাজি করলে ভালো লাগে। এর থেকে বেশি আমি কারকল দেওয়া বেশি একটা কিছু রান্না করি না, মাঝে মধ্যে সিদ্ধ করি, এতটুকুই। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজ মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে মানে রান্না করছি যে গ্যাসের চুলা বা তরকারি যে রাখি র্যাকগুলা সবগুলা পরিষ্কার করে লাইছি। এক্ষণে ঘরটারও পরিষ্কার করে লাইতেছি। এখানে যে সিলিন্ডারটির লগে বালতিটা আছে বন্ধুরা, একটা বালতির মধ্যে চাল রাখছি আর একটা বালতির মধ্যে ডাইলের চাল। মানে মাম্মাম তো এখনো অবধি অঙ্গনারীর থেকে ডাইল চাল পায়, তো এটার আইন না সেটা বালতিটার মধ্যে রাখা দিই। আর ইঁদুর মশাইরা কি করে, ডেলি রাত্রে সবজি নিয়ে সেরা ইডির কোনাকানির মধ্যে ঢুকায় রেখা দেয়। তো প্রত্যেকদিন হয়তো পরিষ্কার করতে পারি না, কিন্তু একদিন পর একদিন পরিষ্কার করতে চেষ্টা করি। আজকে এটার যখন পরিষ্কার করতে গেছি দেখতেছি কুমড়ার বিচি বেরিয়েছে, মানে সিলিন্ডারটার লগের থেকে। বুঝলাম না কুমড়ার বিচি কোথ থেকে বেরোলো, আমরা ঘরে তো মিষ্টি কুমড়া আনাই হয়েছে না, তো কোথ থেকে জানি আইন নাই এখানে জমাইছে, বুঝলাম না। এত সাবধানে কাজ করি, এরপরও যে কিভাবে এত বড় ভুল হয়ে গেল আমি যখন জলটার মধ্যে লাইজল ঢালতে গেছি দেখলেনই তো আপনারা, অর্ধেকটা লাইজলের নিচে পড়ে গেছে এরপর আমি নেকড়াটা দিয়ে লাইজলটারে উঠাইয়া এরপরে জলটার সাথে মিশাইয়া লাইছি। মিশাইয়া এক্ষুনি ঘরটারে ভালো করে কোনাকানি মাইরা মুছা লাইতাছি।
আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন যে আমি কাজ করতেছি আর মাম্মামরে খুব কম দেখা যাইতেছে, কারণ মাম্মাম তো বাবার সাথে খেলু করতেছে। আজকে আমার একটুকু যন্ত্রণা করছে না, আমি একদম আরামসে কাজ করতে পারছি। অন্যদিনও বেশি একটা দুষ্টামি করে না, দুষ্টামির মধ্যে শুধু এতটুকু করব, ফিল্ডটা ছেড়া দিব, ফিল্ডটা ছেড়া তাই না জল ফালাইব। আর বাসনের যে র্যাকটা এটার মধ্যে দাঁড়ায়া আমি 2 নম্বর র্যাকটার মধ্যে কাচের গ্লাস আর কাপ টেরে সাজাই রাখছিলাম, তো এটারে লয়ে লয়ে নিচে ফালাই দিব। কয়েকটা তো বাইঙ্গই লাইছে, এরপরে আমি সবটি কাপ উপরের থাকে উঠাই রাখছি, এখন আর রাগল ফায় না। যাই হোক, বাচ্চারা তো একটু দুষ্টামি করবে, কারণ তারা এক্ষণে দুষ্টামি করবার সময়। তো চলেন বন্ধুরা, আমি এদিকে ঘরটা মুছা নিই, ততক্ষণ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমার রান্নাঘরটা মোছা কমপ্লিট, একদম পরিষ্কার করে লেছি ভালো করে। এখন আর রান্নাঘরে কোনো কাজ নাই, এরপরে ধরবো বড় ঘরের কাজে। আর বড় ঘরের কাজে ধরবার আগে আয়া একটা গ্লাস জল টাইনা খাইতেছি, কারণ অনেকটা গরম লাগতেছে, কারণ অনেকক্ষণ সময় কাজ করছে। আপনারা তো খুব অল্প সময়ে কাজটা দেখা লেছি, কিন্তু অরিজিনালে করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগে। তো জল খায়া এদিকে ধরলাম বড় ঘরের কাজে। আর আজকে দেখেন অনেকটা বেলা হয়ে গেছে গা, আমি রান্না করে সারছি, এরপরে রান্নাঘর পরিষ্কার করে লাইছি, এরপরে বড় ঘরের কাজে ধরছি। আর সকালবেলা এমনিতে ঝাড়ু দিয়ে লাইছি, শুধু বেডশিটটা চেঞ্জ করছি না, তো এইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে এলাম আজকে। এদিকে আমি বেডশিটটা পাততে গিয়ে দেখতেছি ফুল দিয়ে একদম সমানভাবে ফোরছে নি। আর এই বেডশিটটা যখন আমি পাতি তখন ফুল দিয়ে সেটা সাইডটি মিলাই খুব সুন্দর মিল্লা জায়গা। এক্ষণে ঘড়িতে সময় হইতেছে 12:30টার মতন, আর আমি মাম্মামরে চান করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইয়া এরপরে কাজে ধরছি। রান্নাঘরের কাজ মাম্মামরে ঘুম পাড়ানোর আগেই সেরে লেছি, এরপরে মাম্মামরে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া বড় ঘরের কাজে ধরলাম। এদিকে দেখতেছি রোদ্রের তেজ আছে ভালোই, তো ভাবলাম যে না বেডশিটটা ধুয়া দিই। আর দেখেন বন্ধুরা, বাইরে কতগুলা কাপড় চোপড় সবটি সকালবেলা ধুয়া দিছি, এটি কিছু আপনাদের সাথে আর শেয়ার করছি না। বেড কভারটা এখানে ভিজাই রাখলাম সার্ফের জলে, পরে ধুয়া দেবো। এরপরে সকালবেলা যে ধুয়া দিছি কাপড় চোপড়টি, এটির মধ্যে দেখতেছি কয়েকটা শুকাই গেছে গা, যেটি যেটি শুকাইছে এটিরে ঘরে নিয়ে আইছি, কারণ আবার কোন সময় বৃষ্টি নামে তার কোনো ঠিক নাই। তো চলেন বন্ধুরা, বেশি কথা না কইয়া ঘরটিরে মুছালাই, আপনারা ততক্ষণ অবধি আমার ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, ইদানিং আমার ভিডিওতে কয়েকটা করে কমেন্ট আয়ে, কমেন্টটি দেখে খুব ভালো লাগে, আর পড়া তো আরও বেশি খুশি লাগে মনটা, কারণ তারা কমেন্ট ফেরা সেটা মনে অনেকটা আনন্দ জায়গা। তো মনে 2টা বোনের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আমি। ঝুলেখা ঝুমা আমারে কমেন্ট করছে, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন না, একদম ঠিক বোন, মায়ের মতো কেউই হয় না। আর এখনো তো আমরা বিয়ে হয়ে গেছে, তো ওই জিনিসটা আরও বেশি করে বুঝি। বিয়ের আগে মায়ের মর্মটা বেশি একটা বুঝতাম না, মা যদি কোনো কাজের কথা কইতো যে এই কাজটা কর, তখন মারে ডাইরেক্ট কইয়া দিতাম যে পারতাম না, কিন্তু এক্ষণে পারতাম না কথাটা আর কোয়ার মতন সুযোগ হয় না। পারতাম না কইলেও কাজটা পড়া থাকে, পরে গিয়ে নিজেরাই আবার করতে লাগে। যাই হোক, এটা শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রে এমন। এরপরে আরেকটা বোন কমেন্ট করলো, বোন না দিদিভাই কইতে পারি না, তবে বোনই বললাম, কমেন্ট করছে স্বপ্না কিচেন চ্যানেলের থেকে অসাধারণ হয়েছে, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবে পাশে থেকো। এদিকে আপনার সাথে কথা কইতে কইতে আমি ঘর দুয়ারটিও মুছালাইছি, এরপরে ছান করে সোজা পেলাম ঠাকুর ঘরে। আর আজকে না পিঙ্ক কালারের ফুলটি একটাও ফুটছে না, আর লাল জবা ফুলটি যে এটি অনেকগুলা ফুটছে।
গতকালকে তো পিঙ্ক কালারের ফুলটি 3টা ফুটছিল আর দেখে অনেকটা খুশি হয়ে গেছিলাম, কিন্তু আজকে একটা ফুলও ফুটছে না। আমি বারে দেখতেছি কোনো দিকে আছে না, দেখি একটা ফুলও ফুটছে না। তো আর কি, যেটি ফুটছে এই ফুলটিও আমি ঠাকুরের চরণে দিই। তো অনেকগুলো লাল ফুল ফুটছে, দেখেন বন্ধুরা আমি একদম আধা সাজি লাল ফুল উঠাইছি, আরও গাছে আছে। তো চলেন বন্ধুরা, আমি এদিকে ঠাকুর পূজাটা দিয়ে লই, এরপরে আবার আপনাদের সাথে কথা হইতাছে। এদিকে দেখলেন মোমবাতি আর ধূপকাঠিটি আগের থেকে জ্বালানো আসলো, কারণ মামার পাপা এ পূজা দিয়ে সারছে। এরপরে আমি ঠাকুরের কাছে ধূপ দেখাইতেছি। এদিকে ঠাকুর দিয়ে সেরা এরপরে বাইরে আয়া দেখতেছি দুধটা দিয়ে গেছে। তো ভিজা গামছাটারে বাইরে মেললে দিয়ে সেরা দুধটা নিয়ে এক্ষণে ফ্রিজে রাখা দেবো। তো দেখলেন তো বন্ধুরা, একটার পর একটা কাজ কিন্তু রেডি হয়ে থাকে। এক্ষণে প্রায় 2টার মতন বাজতেছে, বাবাও আওয়ানোর টাইম হয়ে গেছে গা, আর মামামও ঘুম থেকে উঠবার সময় হয়ে যাইতেছে। এরপরে আবার দুপুরের খাবার দাবার, এরপরে বাসনপত্র ভরবো, আবার এটি ধুইতে লাগবো, মানে একটার পর একটা কাজ রেডিই থাকে। তো ঠান্ডা কইরা আয়া একটু সাজুগুজু কইরা লাইছি, এরপরে সিঁদুরটা দিয়া বাকি কাজে ধরবো। আবার কাজ বলতে এক্ষুনি এক্সট্রা কোনো কাজ নেই, শুধু দুপুরে খাবারটা হইব। আর আজকে বিকালের দিকে একটু বাজারের দিকেও যাইতে লাগবো, তো কই যাবো আপনার সাথে এটাও শেয়ার করুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর বন্ধুরা, আপনারা এখনও অবধি যদি আমার ভিডিওটার সাথে আছেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কারণ আপনারা কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবাই গেছে টিউশনে, আর আজকে বাবার পাপাই নিয়ে দিয়ে আইছে। এরপরে আমরা একটু বাজারে গেলাম, আমরা সাথে মামামও গেছে। বাজারে বলতে ব্যাংকে গেছি, একটু দরকার আসলো। আর ব্যাংকের কাজটা সাইরা সোজা গেছে ইলেকট্রিক অফিসে, কারণ এত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে, তো ওইটাই জানাইতে গেছি তারারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে লাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।